আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত দেই? আমরা কি দেশের সম্পদ বিদেশ পাচার করি? আমরা কি গুন্ডা বাহিনী লালন করি? আমরা কি মদ মাদকতার সাথে হাত মিলাই? তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক, সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে? এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল পেঁচা। যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তারা দেশে স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, তারা বরদাস্ত করেন না, তারা এই রাজনীতির কবর রচনা করেন। এই জন্যই দফায় দফায় তাদের এই প্রয়াস। আমাদের মুখে জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না। আমরা সকলের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য ওই ধরনের স্লোগান আমরা দেই না। আমাদেরকে সকাল বিকাল নাস্তা করার স্লোগান দেওয়া হয়। বনের পশুও তার সমগোত্রীয় পশুর সাথে এই আচরণ করে। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে বলতে চাই, সকল যন্ত্রণার খবর নিয়ে আসুন আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখি এবং নতুনভাবে গড়ি। আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যেই আকাঙ্ক্ষা 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা লালন করেছিলেন। মাঝখানে এটা সাকরাতুল মুহূর্তে চলে গেছিল। 24-এর 5 আগস্ট আবার এটা কিছুটা ফিরে এসেছে। এটাকে তার পূর্ণতায় নিতে হবে। পূর্ণতায় নিতে হলে একটা রাষ্ট্র কাঠামো কেমন হবে? এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক তার নিজেকে একজন মর্যাদাবান নাগরিক হিসেবে দেখতে পাবে। ইনি পুরুষ হন কিংবা মহিলা হন, তিনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন কিংবা মুসলমান হন, তিনি বিশ্বাস করবেন এটি আমার প্রিয় বাংলাদেশ। আমি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আমি গর্বিত। 1 নম্বর। 2 নম্বর, এই নাগরিক বিশ্বাস করবেন যে এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমার উপরে আমার। সুতরাং আমি শুধু ভোগ করব না, আমাকে কিছু ত্যাগ করতে হবে। 3 নম্বর, এই রাষ্ট্রটি এমন হবে যে এই রাষ্ট্রের নেতৃবৃন্দ এমন হবেন যাদের কথার সাথে কাজের মিল থাকবে। যারা কথার বোমা ফুটাবেন আর কাজ হবে তার সম্পূর্ণ বিপরীত, এটির নাম রাজনীতি নয়, এটি হচ্ছে চাণক্য নীতি। এটা কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি তো হবে দুটো জিনিস, এটি হচ্ছে নীতির রাজ। সমস্ত নীতির মধ্যে হবে আমার দৃষ্টিতে এটা উত্তম নীতি। সেটি উত্তম নীতি হয় কিভাবে? আমি জনগণকে বলবো একটা কথা, কাজ করবো তার সম্পূর্ণ বিপরীত। বলবো অধিকার এনে ঘরের মধ্যে পকেটে ঢুকিয়ে দেব, আবার সেই পকেট আমি চুরি করে খালি করে নিয়ে যাব, তাহলে তো হবে না। সুতরাং দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে, এবং এই ব্যক্তি সমষ্টি দিয়ে, চরিত্রবান সমষ্টি দিয়ে যে দলটা গঠন হবে, বিশ্বাস করা যায় তারা জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না। এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না। বৈষম্য থাকবে না মানে কি? যে সকল মানুষের উচ্চতা সমান হবে, নাকি সকল মানুষের সম্পদ সমান হবে, নাকি সকল মানুষের তার একাডেমিক ক্যারিয়ার সমান হবে? না, এটা সমান নয়। বরঞ্চ যার যেটা পাওনা তাকে তার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে বৈষম্যহীনতা। একজন সাধারণ শ্রমিক তার যেটা ন্যায্য পাওনা তাকে সম্মানের সাথে এটা তার হাতে তুলে দিতে হবে। আবার রাষ্ট্রের একজন প্রাজ্ঞ কর্মকর্তা যাকে আল্লাহ তাআলা মেধার নিয়ামত দিয়েছেন, তার মেধার মূল্যায়ন, এর নামই হচ্ছে বৈষম্যহীনতা। অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে, এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তার ন্যায্য পাওনা পেয়ে যাবে।
আমরা এমন একটি দেশ চাচ্ছি। আর কি চাচ্ছি? আমরা চাচ্ছি দুর্নীতি নামের ক্যান্সার, এটি সকল অপকর্মের মূল। সমাজ থেকে এই মূলটাকে উপড়ে ফেলতে হবে। এই জন্য প্রথম সংগ্রামটা শুরু করতে হবে রাজনীতিবিদদের থেকে। একজন প্রধানমন্ত্রী যদি চোর হয়, তার রাষ্ট্রের কর্মচারীরাও চোর হবে। একজন প্রেসিডেন্ট যদি চরিত্রহীন হয়, তাহলে রাষ্ট্রের চরিত্রহীনদের একটা মেলা বসবে। এই জায়গাগুলোর থেকে শুরু করতে হবে। যারা দেশ শাসন করবেন, জনগণ যাদেরকে বিশ্বাস করে, তাদের উপর দেশ এবং জনগণের পরিচালনার ভার তুলে দিবে, তাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে, সৎ হতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনীতিবিদরা যদি দুর্নীতি থেকে নিজের হাতের 10টা আঙ্গুল পরিচ্ছন্ন রাখতে পারে, এই দেশে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে না। এই জায়গা পরিচ্ছন্ন হয়ে গেলে গোটা সমাজ পরিচ্ছন্ন হয়। আর এই জায়গাকে ডার্টি রেখে সমাজকে কখনো ক্লিন করা যাবে না, এটা ইম্পসিবল। কারণ আমি যখন নিজেই থাকবো অসৎ, দুর্নীতি পরায়ণ, আর আমি বড় গলায় বলবো যে জিরো টলারেন্স, তখন বুড়ায়ও হাসবে, পেঁচায়ও হাসবে। সাথে সাথে তার মনে প্রশ্ন উঠবে, হ্যাঁ, আপনি বড় দুর্নীতিমুক্ত মানুষটি। এই জন্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ওরকম ব্যক্তি এবং দলও গড়তে হবে। আমি এটা দাবি করছি না বাংলাদেশ জামাত ইসলামী মানে 100% উত্তীর্ণ। কলুষিত সমাজে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, পাশে একটা প্রাণী মরে পচে গেছে, পাশে ভনভন করতেছে, ওই রাস্তা দিয়ে হাঁটলে আপনার জামা কাপড়ের দুর্গন্ধ লাগবে। আবার আপনি একজন সুগন্ধি বিক্রেতার কাছে যাবেন, তার কাছ থেকে না কিনলেও আপনার কাপড়ে কিন্তু কিছু সুগন্ধ অটোমেটিক্যালি চলে আসবে। সমাজটা যখন পচে গেছে, সেই সমাজে আমরা দাবি করি না যে আমরা 100% সৎ, তবে এইটা আমরা দাবি করি যে আমাদের সংগ্রামে আমরা 100% আত্মনির্ভর, যে আমরা সেই রকম লোক গড়ার চেষ্টা করছি।